এই আপনার কি বেয়াদব নাকি? কি আমাকে বেয়াদব বলিস? তুই জানিস আমি কে, আমি কার বোন তুই জানিস? তোকে আজকে নিয়ে যাব। এই চল, তোকে আজ মজা দেখাবো। চল তোকে সত্যি মজা দেখাবো। আমার ভাই যে তোকে আজকে কি করবে। স্যার, আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি। সরি আমি আসলে বুঝতে পারিনি আপনার 10টা টেক নেওয়ার পরে এটাই সুন্দর হচ্ছিল আর এটাই তোকে নষ্ট করতে হলো। কি ব্যাপার? আমি তো আপনাদেরকে সরি বললাম, তারপর গায়ে হাত তুললেন কেন? এই আপনার কি বেয়াদব নাকি? কি আমাকে বেয়াদব বলিস? তুই জানিস আমি কে, আমি কার বোন তুই জানিস? তোকে আজকে নিয়ে যাব। এই চল, তোকে আজ মজা দেখাবো। চল তোকে সত্যি মজা দেখাবো। আমার ভাই যে তোকে আজকে কি করবে সেটা তুই খালি দেখবি। ভাইয়া, আজকে রাস্তায় আমাদেরকে একটা ছেলে অপমান করেছে। ওকে এমন শিক্ষা দাও যাতে কোনোদিন আর মাথা তুলে দাঁড়াতে না পারে। হ্যাঁ ভাইয়া, আমাদেরকে বেয়াদব বলেছে, তাছাড়া অনেক কথা বলে আমাদেরকে অপমান পর্যন্ত করেছে। ও এমন একটা ভাব করলো, মনে হয় নিজেকে অনেক বড় কিছু মনে করে। লোকটা কে, কোথায় আছে? বাইরে সাধারণ পোশাক পরে দাঁড়িয়ে আছে, দেখে মনে হয় গরিব কিন্তু কথা বলে অনেক বড় বড়। বাইরে কে দাঁড়িয়ে আছেন? ভিতরে আসুন। জি বলুন। আপনার নাম কি, আর আমার বোনদের সঙ্গে কেন ঝামেলা করেছেন? আমি কোনো ঝামেলা করিনি, শুধুমাত্র আমি অন্যের সামনে মাথা নত করিনি। ভাইয়া এত কথা শুনছো কেন? লকআপে দাও, এক রাত লকআপে থাকলে সব অহংকার শেষ হয়ে যাবে। আজ আপনারা ক্ষমতা জোর দেখাচ্ছেন, কিন্তু একটু অপেক্ষা করুন, আসল সত্য সামনে আসবে। ভাইয়া ওকে এত সম্মান দেওয়ার কি আছে? লকআপে ঢুকিয়ে দাও। ও আমাদেরকে অপমান করেছে, তুমি ওকে এমন একটা শাস্তি দিবে যাতে ও সারা জীবন মনে রাখে। আপনাকে শেষবারের মতো বলছি, আপনার পরিচয় দিন। এখানে এভাবে পরিচয় দিলে আপনারা বিশ্বাস করবেন না, তাই আমার পরিচয় সময় দিয়ে দিবে। দেখেছো ভাইয়া, এখনো বড় বড় কথা বলছে। কনস্টেবল, কনস্টেবল। স্যার, আমাকে ডেকেছেন? স্যার, আপনি এখানে? স্যার মানে? তুমি কাকে কি বলছো? স্যার, উনি তো এখানকার নতুন ডিসি। এখন বুঝলেন তো, পোশাক দেখে বিচার করলে এমন ভুলই হয়। স্যার, আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি। এটা ভুল না, এটা অহংকার, আর অহংকারে অন্ধ হয়ে গেলে এমন ভুলই হয়। স্যার, আমি সত্যি লজ্জিত। আমি না জেনে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। স্যার, আমরা আপনার পোশাক দেখে আপনাকে বিচার করেছি, আমাদের প্লিজ ক্ষমা করুন। জীবনে আর কখনো কাউকে ছোট করব না। তোমরা জানো আজ কেন আমি সাধারণ পোশাকে বের হয়েছি? কারণ আমি একটু দেখতে চাচ্ছিলাম যে মানুষ মানুষকে সম্মান দেয় নাকি তার ক্ষমতাকে সম্মান দেয়। যাই হোক, আজকে আমি প্রমাণ পেয়ে গিয়েছি। স্যার, আমি আমার ক্ষমতার অপব্যবহার করেছি, আমার ভুলের শাস্তি আমি নিজেই মেনে নিব। মনে রাখবেন, পুলিশের পোশাক মানুষের নিরাপত্তার প্রতীক, আর টাকা মানুষকে বড় করে না, ভালো ব্যবহারই মানুষকে বড় করে। যাই হোক, আজ আমি আপনাদেরকে কোনো শাস্তি দিচ্ছি না, তবে শিক্ষা দিচ্ছি। আর শিক্ষাটা হলো আপনারা নিজেদের ভুলটা বুঝতে পেরেছেন। আর একটা কথা মনে রাখবেন, কখনো কোনো নিরীহ মানুষকে ক্ষমতা জোরে অপমান করবেন না। আমরা কথা দিচ্ছি, আমরা আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না। মানুষের মূল্য পোশাকে না, চরিত্রে। আজ আপনারা আমাকে নর্মাল পোশাকে দেখেছেন তাই আমাকে ছোট মনে করেছেন, কিন্তু আমার সম্মান নিয়ে খেলার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? টাকার অহংকার চিরদিন থাকে না। আজকে আপনাদের টাকা আছে বিধায় আপনারা মানুষকে অপমান করছেন, মানুষের সম্মান নিয়ে খেলছেন, কিন্তু কাল যখন সময় বদলে যাবে তখন যাদের কাছ থেকে সম্মানগুলো ছিনিয়ে নিয়েছেন তাদের কাছে সম্মান হাত পেতে ভিক্ষা চাইতে হবে আপনাদের। ক্ষমতার জোরে নিরপরাধ মানুষকে ভয় দেখানো এটা সম্মানের কিছু না, এটা অন্যায়। আর আমার মতো মানুষ এই অন্যায়কে কখনোই মাথা পেতে নেবে না। আপনারা আজকে আমাকে নর্মাল পোশাক পরা দেখে অপমান করেছেন। আচ্ছা, যদি আমি সত্যি গরিব হতাম তাহলে কি আমার সম্মানের কোনো মূল্য থাকতো না আপনাদের কাছে? টাকা দিয়ে গাড়ি কেনা যায়, বাড়ি কেনা যায়, কিন্তু মানুষের শ্রদ্ধা ভালোবাসা কেনা যায় না। এগুলো মানুষের আচরণ থেকে আসে। আর অহংকারী মানুষের সবথেকে বড় শত্রু কি জানেন? সময়। সময় যখন জবাব দেয় তখন অনেক ক্ষমতাবান মানুষের মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আর একটা কথা মনে রাখবেন, মানুষের পরিচয় কখনো ব্যাংক ব্যালেন্সে হয় না, মানুষের পরিচয় হয় মানবতায়। আর যে মানুষ মানুষকে অপমান করে সে টাকার দিক থেকে যত বড়ই ধনী হোক না কেন, মানবতার দিক থেকে সবচাইতে গরিব। আজ আপনারা আমাকে অপমান করেছেন আর আমি সত্যের জন্য অপেক্ষা করেছি। সত্য আজকে সামনে এসেছে আর আপনাদের অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যাই হোক, আসে, ভালো থাকুন।